বন্ধুরা আমাদের 0 এর জন্য কোড হয়ে গিয়েছে। এখন আমরা 1 2 3 4 5 6 7 8 9 এগুলোর জন্য কোড লিখব। এই কোডগুলো কিন্তু সেম টু সেম, শুধু যেই স্প্রাইটটি সেই স্প্রাইটটির নাম্বারটা আমাদের এই দুইটা জায়গায় হবে। তো চলো আমরা কপি করে নিই। আচ্ছা বন্ধুরা, তোমরা কি ব্যাকপ্যাকের সম্পর্কে জানো? ব্যাকপ্যাক দিয়েও তোমরা কপি করতে পারবে, কিন্তু আমরা এটা পরে শিখবো। আমরা আগে এখন এটা কপি করি এইভাবে। তো আমি সবগুলোতে কিন্তু কপি করে নিচ্ছি, তোমরাও আমার সাথে কপি করো। তো বন্ধুরা আমি সবগুলোতে কপি করে নিলাম। এখন চলো 1 থেকে লেখা স্টার্ট করি। এখন আমি 1 এর জায়গায় মানে 0 এর জায়গায় আমি 1 লিখবো, দ্বিতীয় 0 এর স্থলে 1 লিখবো। 2 তে যে 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1, সরি একটু ভুল হয়ে গিয়েছে, এটা 1 আর 2 হবে কারণ এই স্প্রাইটটি 2 নাম্বার স্প্রাইট। এখন এখানে 3 এবং এখানে 3। আচ্ছা বন্ধুরা, চলো আমরা কোডটা এখন একটু বুঝে নিই। যখন আমাদের স্প্রাইটে ক্লিক করা হবে, মানে ধরো আমরা 4 স্প্রাইটটিকে ক্লিক করলাম, তখন আমাদের আউটপুট যদি নাল হয় তাহলে আউটপুট 4 নির্ধারণ করবে, অথবা আউটপুটের সাথে 4 যুক্ত করবে। মানে ধরো আমরা 8 প্লাস দিয়েছি, এর সাথে যদি আমি 4 টিকে ক্লিক করি তাহলে 4 যুক্ত করা হবে, এরকম বিষয়টি আসলে। চলো বাকিগুলো ঠিক করে ফেলি। 5, এটাতে 5, এখানে 8 দেব, আর এখানেও 8 দেব, এবং এখানে 9 এবং এখানেও 9। তো বন্ধুরা আমাদের 0 থেকে 9 পর্যন্ত সবগুলোর জন্য কোড লেখা হয়ে গিয়েছে। আমাদের এখানে লাল যেই স্প্রাইটগুলো আছে সবগুলোর কোড আমাদের লেখা হয়ে গেল। অনেক সহজ হয়ে গিয়েছে কোডগুলো কপি করার মাধ্যমে, তাই না? তো চলো এখন আমরা ইকুয়ালের জন্য কোড লিখি। তো ইকুয়াল স্প্রাইটটি নিয়ে কাজ করার জন্য ইকুয়াল স্প্রাইটটিকে সিলেক্ট করো। এরপরে ঘটনা সেকশন থেকে যখন স্প্রাইটে ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে এসো। এরপর ভ্যারিয়েবল সেকশনে যে মেসেজ 0 নির্ধারণ করো, ব্লকটিকে নিয়ে এসো। মেসেজের স্থলে সিলেক্ট করে দাও আউটপুট নাম 2, এবং 0 এর স্থলে আমরা আউটপুট ভ্যারিয়েবলটিকে নিয়ে এসে বসিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো এবারের প্রজেক্টে আমরা নিজেদের তৈরি ব্লক নিয়ে কাজ করব।